নিপা তাণ্ডব থেকে মিলবে রেহাই? প্রতিষেধক আপনার হাতেই। আতঙ্কের নতুন নাম নিপা ভাইরাস। নিপা জেনেটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। মূলত বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে একজন মারা গিয়েছে। দুজন নার্স একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিপা ভাইরাসে সরকারের তরফে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ চিন্তিত। বাজার থেকে আনা ফল ধুয়ে খেতে বলা হয়েছে। চিকিৎসকরা বলছেন জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হবে। এখনো পর্যন্ত নিপার আলাদা করে কোনো ওষুধ বা টিকা নেই। নিপার থেকে বাঁচতে কি করতে হবে সেই চিন্তা প্রত্যেকেরই। জানা গিয়েছে নিপার থেকে বাঁচাতে পারে প্যাঁচা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে কোনো প্যাঁচা মানুষকে নিপার হাত থেকে বাঁচাতে পারে। কথা জানিয়েছেন বর্ধমানের কাঞ্চননগরের ডিএন দাস স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। শুধুমাত্র মুখে নয়, একেবারে হাতে কলমে দেখিয়েছেন প্রধান শিক্ষক। জাতীয় পুরস্কার প্রাপ্ত সুভাষচন্দ্র দত্ত বলেন, নিপার প্রকোপ রুখতেও কাজে আসতে পারে প্যাঁচা। তিনি বলেন, বাদুড় পলিনেশনে সাহায্য করে, তাই নির্বিচারে বাদুড় মারাও উচিত নয়। প্রকৃতি এর আগেও অনেক কিছুতে সাহায্য করেছে। তিনি বলেন, বাদুড় যে ফল খাচ্ছে সেই ফল থেকে দূরে থাকুন। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে প্যাঁচা বাদুড় খেয়ে সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে অন্য ভালো ফল যদি কোনোভাবে চলে আসে, তাতেও নিপা ভাইরাস ছড়াতে পারে। সুভাষচন্দ্র দত্ত বলেন, আতঙ্কিত হবেন না। উল্লেখ্য, শিক্ষকতা জাতীয় পুরস্কার পেয়েছেন বর্ধমানের ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। 2019 সালে শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরস্কার তুলে দেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।